পিম্পল অথবা অ্যাকনি ফ্রি স্কিন এরকম মেয়ে বাংলাদেশে খুবই কম আছে। যাদের আছে তারা গড গিফটেড স্কিন পেয়ে গেছে বলতে গেলে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা অ্যাকনি ফেসিয়ালের ভিডিও। আমি অনেকগুলো স্টেপ স্কিপ করছি, প্রথম দিকে আমার ভিডিও নেওয়ার কথা মাথায় ছিল না। তো যাক, অ্যাকনি ফেসিয়াল আসলে একটা ট্রিটমেন্ট। অ্যাকনি ফেসিয়ালের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে অবশ্যই কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট দিয়ে সার্ভিস দিতে হবে বা ফেসিয়ালটা করতে হবে। কালার ফ্রি প্রোডাক্ট, মাইল্ড স্মেল ফ্রি, কারণ অ্যাকনিটা বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশন থেকে হয়। অনেক স্কিনে প্রবলেমেটিক স্কিন না হলে আসলে অ্যাকনিটা আসে না। তো যেখানে অলরেডি প্রবলেম আছে সেখানে কেমিক্যাল প্রোডাক্ট যত কম দেওয়া যায় সেটাই হচ্ছে ভালো। এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমি ওপেন পোর্সের মধ্যে যে ময়লাগুলো থাকে অথবা স্কিনে ন্যাচারালি যে ময়লাগুলো থাকে ওগুলো ডিপ ক্লিনজিংয়ের জন্য মাসাজের পরে আমি সবসময় প্রত্যেকটা ফেসিয়ালে এই আমার হচ্ছে সাকশন মেশিনটা দিয়ে আমি সব কিছু ক্লিন করে ফেলি। দেখেন, আমি যদি একটা ওয়েট টিস্যু দিয়ে ক্লিনও করতাম ভেতর থেকে এই ময়লাটা আসতো না, যেটা এখন আমি দেখাচ্ছি। এটা স্কিন থেকে আসছে, ওপেন পোর্স থেকে আসছে। ইভেন এগুলো হচ্ছে ফেসিয়ালেরই প্রোডাক্ট, কিছুটা আগের ময়লা। তো এটা যদি এভাবে রেখে আমি ওনাকে পাঠা দিতাম পোর্সের মধ্যে, এগুলো থেকে এখান থেকে আবার সেই ব্রণটাই আসতো। তো এই জন্য ব্রণের ফেসিয়ালে আসলে অ্যাকনি ফেসিয়াল বা ব্রণ ফেসিয়াল যেটাই বলেন, প্রোডাক্ট এবং কাজের সিস্টেম সব কিছু টোটালি আলাদা। এরপরে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে আইস ম্যাসাজ। আমি সবসময় আপনাদেরকে বলি সবসময় চেষ্টা করবেন প্রতিদিন একটা করে হলেও ফেসে আইস দেওয়ার জন্য। আইস স্কিনের জন্য কতটুকু ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা যারা রেগুলার আইস ইউজ করে তারাই জানে। আইস দেওয়ার কিছু সিস্টেম আছে। আইস কখনো সরাসরি ফেসে অ্যাপ্লাই করা যায় না। আর যেখানে একটু বড় সাইজের ব্রণ দেখবেন বা অ্যাকনি থাকবে সেখানে ড্যাপ করে একটু আইসটা দিবেন, যেটা আমি ফার্স্টে দিলাম। এবং যেখানে ব্রণের স্পট, ওপেন পোর্স, আদার্স প্রবলেমগুলো আছে সেখানে সার্কুলার মোশনে এইভাবে করে আইস ম্যাসাজ করবেন। সবসময় একটা নরম কাপড়, সুতার ওড়না অথবা যদি ফেসিয়াল টিস্যু থাকে সেটাতে আইসটাকে এভাবে মুড়িয়ে নিয়ে তারপরে আইস ম্যাসাজ করার ট্রাই করবেন। আর যাদের চোখের চামড়াগুলো অনেক কুচকানো এবং চোখের নিচে কালো দাগ আছে তারা রেগুলার আইস ম্যাসাজ করলে এটা আস্তে আস্তে কমে যাবে, তবে একদিনে কোনো কিছুই হবে না। আমি আইস ম্যাসাজের স্টেপটা অনেকক্ষণ রাখছি যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে আইস ম্যাসাজটা করতে হবে। আর আপনারা ওনার স্কিনটা যদি এখন দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ফাইনাল রেজাল্টটা কেমন আসছে। তো আমি অনেকগুলো স্টেপ স্কিপ করছি কারণ সময় ছিল না। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। লাস্টে আমি একটা সিরাম অ্যাপ্লাই করে দিয়েছি ওনার স্কিনে। উনি এটা আমাদের সেকেন্ড টাইম ফেসিয়াল নিয়েছে। এর আগে এই যে যতগুলো স্পট দেখতেছেন এগুলো সব ব্রণ ছিল। উনি আসতে একটু লেট করছে বিকজ জব পারপাসে উনি দূরে থাকে। তারপরও যখনই উনি আসে উনি একবার হলেও চেষ্টা করে আমার কাছে আসা, বিকজ অফ ওনার স্কিনটা আগে অনেক বেশি ড্রাই ছিল, প্রচুর